আপনি কি এখনো 1000 ফলোয়ারে আটকে আছেন? আজকে আমি দেখাবো কিভাবে 30 দিনে 10,000 ফলোয়ার বাড়ানো যায় একদম ফ্রি মেথডে। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল হোসেন, ডিজিটাল মার্কেটিং এবং মাইক্রোসফট অফিস ও সোশ্যাল মিডিয়ার গ্রোথ নিয়ে কাজ করছি। তো চলুন আমরা শুরু করি। তো 0 থেকে 10,000 ফলোয়ার স্ট্র্যাটেজি আমরা এই কন্টিনিউ যদি ধাপগুলো যদি কন্টিনিউ করতে পারি, আমি যেগুলো মেথড আপনাকে দেখাবো, ইনশাল্লাহ আপনারা 10,000 ফলোয়ার খুব ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবেন। তো চলুন। এই তিনটা সমস্যার জন্য বেশিরভাগ মানুষ ফলোয়ার বাড়াতে পারে না। তো কি তিনটা সমস্যা? আমাদের নো এঙ্গেজমেন্ট, নো রিচ, রং কন্টেন্ট। তো মূলত এই তিনটি সমস্যার জন্য অনেকে ফেসবুক থেকে ফলোয়ার বাড়াতে পারে না। তো এই তিনটি সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, ইনশাল্লাহ আমরা ফেসবুক থেকে খুব দ্রুত ফলোয়ার গেইন করতে পারবো। এই সমস্যার সমাধানের জন্য আমাদের বেস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে। মেন স্ট্র্যাটেজি, এটি হচ্ছে আমাদের মূলত প্রথম ধাপ। মেন স্ট্র্যাটেজি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আপনাকে এমন কিছু জিনিস ফলো করতে হবে, এমন কিছু ধাপ অতিক্রম করতে হবে, যে ধাপ এবং ফলো করে আপনি আপনার পেজ এবং প্রোফাইল খুব সহজে গ্রোথ নিয়ে আসতে পারেন। তো এর মধ্যে হচ্ছে দেখেন, পার্সোনাল কন্টেন্ট এখানে আপনার মূলত কাজ করছে। ভ্যালু কন্টেন্ট, এখানে আপনাদের ভ্যালু কন্টেন্ট কাজ করছে এবং ভাইরাল কন্টেন্ট কাজ করছে। এখানে পার্সোনাল কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি আমরা? এখানে পার্সোনাল কন্টেন্ট বলতে আমরা বোঝাচ্ছি আপনার ব্যক্তিগত যেসব ভিডিও। ধরুন আপনি রান্না জানেন, আপনি নাচতে জানেন, আপনি কোনো কিছু আর্ট ভালো পারেন এবং আপনি অনলাইনে টিউশনি করাতে পছন্দ করেন। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল কন্টেন্ট। এগুলো কন্টেন্ট যদি আপনি ফলো করেন, ভ্যালু কন্টেন্ট আমাদেরকে মূলত এই কন্টেন্ট বলতে আমরা কি বুঝছি? ভ্যালু কন্টেন্ট বলতে আমরা এখানে ভ্যালু কন্টেন্ট বলতে আমরা বুঝতেছি এমন কোনো কন্টেন্ট আমাদের পেজে অথবা প্রোফাইলে আপলোড করতে হবে যে কন্টেন্ট দ্বারা অডিয়েন্স ভ্যালু ক্রিয়েট করছে, অডিয়েন্স তাদের প্রবলেম সলভ করছে। আপনাকে অডিয়েন্স ফোকাস করতে হবে, ফোকাস করে দেন আপনাকে বুঝতে হবে যে আমার অডিয়েন্স কি নিড চাচ্ছে এবং কি আমি দিতে পারলে, কি ভিডিও দিতে পারলে তাদের প্রবলেমটা আমি সলভ করতে পারবো আমার এই ভিডিও দ্বারা। তখন আপনার অডিয়েন্স আপনার এই ভ্যালু কন্টেন্টের কারণে আপনার পেজে ভিউজ আসবে, রিচ বাড়বে, দেন আপনার পেজটা গ্রো করবে। যেমন ধরেন আমি আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি, আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটা দ্রুত গ্রো করবেন। হ্যাঁ, তো এই স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। দেন আপনাকে ফলো করতে হবে ভাইরাল কন্টেন্ট। এই ভাইরাল কন্টেন্ট আপনাকে ফোকাস করতে হবে। এখানে ভাইরাল কন্টেন্ট বলতে আমরা বুঝি, ধরুন মুভি ক্লিপ মুভি ক্লিপ মুভি ক্লিপ, নাটক ক্লিপ, হ্যাঁ নাটক ক্লিপ এবং আমরা বুঝি বিভিন্ন নিউজ টপিক। হ্যাঁ, বিভিন্ন নিউজ টপিক, এখানে আমাদের নিউজ টপিক, বিভিন্ন নিউজ টপিক কাজ করবে। তো ভাইরাল টপিক আমাদের নিউজ টপিক হতে পারে, মুভি ক্লিপ হতে পারে, আমাদের হতে পারে বিভিন্ন গান হতে পারে এবং বিভিন্ন নিউজ হতে পারে এবং বিভিন্ন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অহরহ অনেক ভাইরাল টপিক থাকে। তো এগুলো ভাইরাল টপিক নিয়ে আপনি যদি কন্টেন্ট বানিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি আপনার চ্যানেল বা ফেসবুক পেজ দ্রুত গ্রো করতে পারবেন এবং প্রোফাইলও আপনি দ্রুত গ্রো করতে পারবেন। এই মেন স্ট্র্যাটেজি হচ্ছে এই তিনটা স্ট্র্যাটেজি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবেন। এই তিনটি সমস্যার জন্যই বেশিরভাগ মানুষ মূলত ফেসবুক ফলোয়ার বাড়াতে পারে না। তো আমাদের আরো বিশেষ কিছু টপিক আছে, সেগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। অবশ্যই ভিডিওটি দেখুন, স্কিপ
করবেন না, তাহলে হয়তো আপনি অনেক কিছু মিস করবেন। তো পোস্টিং সিস্টেম, এটা আমাদের প্লাস পয়েন্ট। পোস্টিং সিস্টেম আমাদের অবশ্যই পোস্ট কিভাবে করতে হবে, কোন সিস্টেমে করতে হবে, এগুলো আমাদের বজায় রাখতে হবে। যদি আমরা যে পোস্টিং সিস্টেমে এখানে যদি আমরা দেখি, পোস্টিং সিস্টেমের মধ্যে কি করছে দেখেন, ডেইলি ভিডিও, হ্যাঁ ডেইলি ওয়ান ভিডিও, ডেইলি ইমেজ পোস্ট, কনসিস্টেন্সি, গ্রোথ, তাহলে আপনার আসবে। এখানে আপনাকে এই চারটা ধাপ মূলত পূরণ করতে হবে। ডেইলি একটা করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে আপনাকে ডেইলি, এবং কনসিস্টেন্সি আপনাকে বজায় রেখে কাজ করতে হবে, তাহলে আপনার পেজটা খুব দ্রুত গ্রো করবে। আশা করি এই টপিকটা আপনি বুঝতে পারছেন। যদি আপনি আপনার ফেসবুক পেজের গ্রোথ বাড়াতে চান, তাহলে আপনার অবশ্যই আপনার ফেসবুক পেজকে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। গ্রোথ হ্যাক, এটা আমাদের গ্রোথ হ্যাক। এই গ্রোথ হ্যাকটা আমাদের পেজের মূলত মেন ভ্যালু পয়েন্ট কাজ করবে। এই গ্রোথ হ্যাকের দ্বারাই আমরা পেজের মূলত 10,000 ফলোয়ার গেইন করবো, হ্যাঁ 10,000 ফলোয়ার গেইন করতে পারবো এই গ্রোথ হ্যাক দ্বারা। সিটিএ, আপনার পেজের জন্য আপনার যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এই কন্টেন্টের মধ্যে অবশ্যই সিটিএ থাকতে হবে, কল টু অ্যাকশন। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। আপনার ভিডিও শেষে আপনাকে বলতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলোয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। হ্যাঁ, এগুলো যদি আপনি সিটি এর মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার পেজের গ্রোথ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি। তারপর দেখেন এখানে আমাদের বলছে কমেন্ট। আপনার ফেসবুক পেজের যে ভিডিও আপনি পাবলিশ করবেন, যে কন্টেন্ট, এই কন্টেন্টে আপনার অডিয়েন্স যখন আপনার কন্টেন্ট রিলেটেড কমেন্ট করবে, আপনাকে মাস্ট বি কমেন্টের রিপ্লাই করতে হবে। আপনার অডিয়েন্স দেখে আপনি কমেন্টের যখন রিপ্লাই করবেন, ধরেন এখানে আপনাকে কমেন্ট করেছে 10 জন, 10 জন আপনাকে কমেন্ট করেছে, হ্যাঁ 10 জন আপনাকে কমেন্ট করেছে, মাস্ট বি আপনাকে রিপ্লাই দিতে হবে, এই 10টা কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনাকে। যখন আপনি এই 10টা কমেন্টের রিপ্লাই দিবেন, তখন আপনার এই 10টা কমেন্টের যখন আপনি রিপ্লাই দেবেন, তখন আপনার পেজের রিচ বাড়বে, পেজের আপনার অডিয়েন্সের কাছে আরো ফেসবুক অ্যালগরিদম ফোকাস করে দিবে। তারপর দেখেন আমাদের শেয়ার, অবশ্যই আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করতে হবে। এখানে শেয়ার বলতে বোঝানো হচ্ছে মূলত যখন আপনি আপনার পেজে, ধরেন আপনি রাত 8টার দিকে, হ্যাঁ রাত 8টার দিকে আপনি ভিডিও পাবলিশ করলেন, তখন আপনি রাত 8টায় ভিডিও পাবলিশ করবেন। পাবলিশ করার পর মূলত আপনাকে 3টা গ্রুপে, হ্যাঁ 3টা গ্রুপে আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে। আপনার 3টা গ্রুপে আপনাকে ভিডিও শেয়ার করতে হবে, মাস্ট বি। 3টা গ্রুপে যখন আপনি ভিডিও শেয়ার করবেন, সেখানে অডিয়েন্স আছে ধরেন আপনার 10 মিলিয়ন। এখানে যদি 10 মিলিয়ন যদি অডিয়েন্স থাকে, তাহলে আপনার 10 মিলিয়ন অডিয়েন্স আপনার 3টা গ্রুপে যখন শেয়ার করবেন, তারা দেখবে এবং তারা আপনার পেজে ভিডিওতে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। অবশ্যই গ্রুপগুলো আপনাকে পাবলিক হতে হবে, তাহলে আপনার ভিডিওটা রিচ আসবে এবং আপনার পেজের গ্রোথ বাড়বে। আশা করি এই টপিকটা বুঝছেন। এখন আমাদের মূলত ফোকাস হচ্ছে ট্রেন্ডিং টপিক। এই ট্রেন্ডিং টপিক কি? ট্রেন্ডিং টপিক ভাই সবসময় কিন্তু এটা থাকে না, ভাইরাল টপিক আলাদা, ট্রেন্ডিং টপিক আলাদা। এখানে মূলত ট্রেন্ডিং টপিক বলা হচ্ছে যে, ধরুন এখন মূলত আমের সময়, এখন আম, কোন ফল ট্রেন্ডিং এ হচ্ছে? আম। আম এখন ট্রেন্ডিং এ চলছে। আপনি যদি আম নিয়ে ভিডিও বানান, এখন দেখেন আপনার ভিউজ অটোমেটিক বেড়ে যাবে এবং আপনার পেজে রিচ আসবে। এখন তারপর ধরুন এখন আপনাদের গরমের কাল পড়ছে এবং বর্ষাকাল পড়ছে, এখন ছাতার প্রয়োজন পড়বে, হ্যাঁ ছাতা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। এই ছাতা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এখন বর্তমানে ট্রেন্ডিং ভাবে চলছে। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে ট্রেন্ডিং অনুযায়ী কাজ করবেন। ট্রেন্ডিং প্রোডাক্ট সবসময় থাকে না, এটা সিজন অনুযায়ী থাকে এবং আপনার শুরু এবং শেষ এই দুইটা ফোকাস ফলো করে আপনাকে টপিক অনুযায়ী কাজ করতে হবে পেজের গ্রোথ বাড়ানোর জন্য। আবার এখানে মূলত হচ্ছে অডিয়েন্স ইন্টারেকশন, হ্যাঁ অডিয়েন্স ইন্টারেকশন আপনাকে মূলত ফোকাস করতে হবে। এই যে এই ফোকাসটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার পেজের গ্রোথ খুব দ্রুত বাড়বে। এমন ভিডিও আপনাকে আপলোড করতে হবে যেগুলো আলোচনা করবেন। এইগুলো যখন আপনি আপলোড করবেন, অডিয়েন্সের ইন্টারেকশন আপনার পেজের প্রতি, আপনার ভিডিওর প্রতি খুব গ্রো করবে এবং আপনার
রিচ আসবে এবং পেজের ফলোয়ারও খুব দ্রুত গ্রো করবে, মূলত রিলস আপলোড করার মাধ্যমে। হ্যাঁ, তো এখানে আমরা যা শিখলাম, যা বুঝলাম, আমাদের মতো এই 4টি টপিক যদি আমরা ফলো করি তাহলে আমাদের খুব সহজে দেখা যাচ্ছে আমরা মানুষের কাছে এঙ্গেজ হতে পারবো, আমাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়বে। মূল কথাই বলতে গেলে আপনি যদি মানুষকে এঙ্গেজ না করেন, ফলোয়ার কখনোই আসবে না। এটা মূলত আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে রিয়েল লাইফ টাস্ক। এই রিয়েল লাইফ টাস্ক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, পূর্বে যেগুলো আমরা টপিক নিয়ে আলোচনা করলাম, পূর্বে যেগুলো আমরা ধাপ অতিক্রম করলাম, এই ধাপ অতিক্রম করার পর আমাদের পেজে রেজাল্ট আসবে। রেজাল্ট আমরা দেখতে পারবো আমাদের পেজের কি রকম রেজাল্ট আসছে, আমরা রেজাল্ট দেখতে পারবো। দেন আমাদের পেজে আমরা ফলোয়ার দেখতে পারবো, আমাদের ফলোয়ার কতটা আসছে। হ্যাঁ, কত 10,000 ফলোয়ার আসছে না আমাদের ফলোয়ার 5K আসছে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পারবো। দেন আমাদের ইনকাম প্রসেস, এই ইনকাম প্রসেস বলতে আমাদের মনিটাইজেশন, এই মনিটাইজেশনের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে মূলত ইনকাম হয়। এখানে আপনি যদি এই সবগুলো প্রসেস যদি আপনি ঠিক রাখেন, আপনার ফলোয়ার আসবে, ওয়াচ টাইম আসবে, দেন আপনার ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি স্বল্প পরিমাণ হলেও মান্থলি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। আশা করি টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ করবেন, এবং আপনি চাইলে আমাদের পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন, এবং কোন টপিকের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন, সেই টপিক নিয়ে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে।